আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের কুনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের সঙ্গে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন। পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। জোরে হবে না? আরো জোরে হয় না? গুনাহ তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন। পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন। গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত। আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু
চিনিয়া নিল সে যে মোদের নবী কমলি আলা একসাথে পরম মেঘ সাল্লি আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إنا نتشدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال प्यारे हाज़िरान मजलिस সদীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় পাশাপাশি আরো জানাই যারা আর ইহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন এই চণ্ডীবাড়ি গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সেই কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চণ্ডীবাড়ি গ্রামের যুবক ভাইদের প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এই বছর আল্লাহ করিয়ে নিয়েছেন ইসালে সওয়াবের মাহফিল জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল গুনাহগার এসেছি আপনাদের খেদমতে আপনাদের ছেলে আপনাদের ভাই দরবারে ফুরফুরা শরীফ আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছেলে দরবারে পীরনগর শরীফ পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সোবতে আফতাহ কলকাতা 9 নম্বর হালদালে যিনি আহলে বায়াতের খানদান ছিলেন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন জি যিনার জানাজায় কম বেশি প্রায় 12 লক্ষ মানুষের সমাগম হয়েছিল সে আল্লাহর ওলির পৌত্র অর্থাৎ ছেলের ছেলে গুনাহগার আপনাদের ছেলে আপনাদের ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি এসে হাজিরা দিয়েছে অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় দেয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিন প্রথম রাত আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই কঠিন শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে দুনিয়াদারি সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে
একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে বছরের প্রথম রাতটা, বছরের প্রথম দিন, প্রথম রাত আমরা আল্লাহকে রাজি করার জন্য জলসার মাধ্যম বা জলসার মধ্য দিয়ে আমরা স্টার্ট করেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই বছরের প্রথম রাত বা প্রথম দিন কেউ ডিজে বাজিয়ে, বক্স বাজিয়ে, কেউ পিকনিকের মধ্য দিয়ে, কেউ মদ গাঁজার নেশার মধ্য দিয়ে বছরের প্রথম রাত প্রথম দিন স্টার্ট করে। আবার কেউ এই বছরের প্রথম রাত প্রথম দিন আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে জলসার মাধ্যম দিয়ে স্টার্ট করে। কেউ বা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাধ্যম দিয়ে স্টার্ট করে, কেউ বা দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে রাজি করে, আল্লাহ বাকি দিনগুলো তুমি সমস্ত রকমের ফাসাদ, মুসিবত, সমস্ত রকমের গজব থেকে তুমি মুক্ত রাখো, হিসাব আল্লাহ তুমি হেফাজত করো। সেই জন্য তোমার সন্তুষ্টির জন্য দুরাকাত নামাজ পড়ছি। কেউ শুরু করে নামাজ দিয়ে, আবার কেউ শুরু করে নাচ গান দিয়ে, মদ দিয়ে, আবার কেউ শুরু করছে বছরের প্রথম দিনে মারপিট দিয়ে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আপনাদের এলাকায় ভীষণ মারামারি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম মারামারি দিয়ে স্টার্ট হয়। যাই হোক, যে যেমন ব্যক্তি সে তেমনটাই বেছে নেবে, এটাই স্বাভাবিক। চলুন, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলি না, কারোর বিরুদ্ধেও কথা বলি না, কারোর পক্ষেও বলি না, কারোর বিরুদ্ধেও বলি না, কারোর পক্ষপাতিত্ব করেও কথা বলি না। এটা আমার সিস্টেম। আলহামদুলিল্লাহ, অজের লাইনে প্রথম না, আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় প্রায় 14-15 বছরে লাইনে আছি। আল্লাহ নিয়ে যান, বিভিন্ন রাজ্যেও আল্লাহ নিয়ে যান, আপনারা জানেন। এই বয়সে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ 16-17টা রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে গেছেন। জি, গত মাসে আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ বাইরে দুটো প্রোগ্রাম করে এলাম, ত্রিপুরায় করে এলাম আর আপনার কি বলে রাজস্থানে করে এলাম। তার আগের মাসে আপনারা জানেন দুটো প্রোগ্রাম করলাম, একটা সেকেন্দ্রাবাদে করলাম আর একটা আহমেদাবাদে করলাম। তার আগের মাসে হায়দ্রাবাদে করলাম। কদিন পর আল্লাহ যদি নিয়ে যায় ফের বোম্বাই থেকে এসে ফের ইলাহাবাদ। মাসে আমার দুটো করে বাইরের প্রোগ্রাম হয়ে যায়। আল্লাহ শুকর, আপনাদের দোয়া। তাও তো নিতে পারি না, প্রচন্ড চাপ থাকে। তো যাই হোক, আপনাদের দোয়া আর আমার পীর বুজুর্গদের দোয়া, আব্বা মায়ের দোয়া। চলুন, আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, ইন্ডিকেট করে কথা আমি বলি না, আমি বড় আফসোস নিয়ে বর্তমান সিচুয়েশন নিয়ে কিছু কথাবার্তা তুলে ধরি। আপনারা জানেন, আসেন, খুব কষ্ট আপনাদেরকে দেব না। যেটা বুঝাতে চাইছিলাম, আমাদের বছরের প্রথম রাত প্রথম দিনটা একটু আল্লাহর নামকে নিয়ে শুরু করা স্টার্ট দরকার ছিল। সেটা না করে অনেক মুসলমানের ছেলে আমরা দেখতে পাচ্ছি ডিজে বক্স দিয়ে, গান চালিয়ে, গাঁজার টান, মদের টান দিয়ে, পিকনিকের মধ্য দিয়ে, নাচ গানের মধ্য দিয়ে, একটু ড্যান্সের মধ্য দিয়ে বছরের প্রথম রাতটা শুরু করছে। এটা আফসোস, এটা আক্ষেপ, এটা দুঃখ, এটা অন্য কিছু না, দুঃখ। আমি তো আস্তে আস্তে দেখলাম প্রচুর গাড়ি আসছে, সব ওই রকম করে নাচতে নাচতে আসছে। আবার আলহামদুলিল্লাহ অনেকে দেখছি জলসার মাহফিলও দিচ্ছেন। এই যে আমি তো পাশেই ছিলাম, আপনাদের একটা জলসা করে এখানে এলাম, আস্তে আস্তে দেখলাম প্রায় 3-4টে জলসা হচ্ছে। তো এই যে 3-4টে জলসা আমি দেখতে পেলাম, তার মানে আপনারাও চেষ্টা চালাচ্ছেন যে কোনো ভাবে যুবকদেরকে, ছেলে বাচ্চাদেরকে, যুবকদেরকে অন্তত অন্যায় থেকে যাতে করে দূরে রাখা যায়, যাতে করে জলসার মাধ্যম দিয়ে অন্তত আটকে রাখা যায়। একটা জিনিস জেনে রাখবেন, জোর করে কোনো কাজ হয় না, জোর করে কোনো কাজ হয় না। আসলে যদি কাউকে পাপ মুক্ত রাখতে হয়, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হয়, ইত্তাকুল্লাহ, তার ভেতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ঢোকাতে হয়। আর পরিপূর্ণ আল্লাহর ভয় যদি ভিতরে ঢোকাতে হয়, তাহলে এটা একেবারে একেবারে বাচ্চা বয়স থেকে স্টার্ট করতে হয়। কথা বুঝে আসছে? হ্যাঁ, পরিবারটা এমন একটা হয়ে উঠুক, ইসলামিক কালচার তাদের মধ্যে থাকুক,
জি, এই পরিবারের মধ্যে যদি ইসলামিক কালচার থাকে, দ্বীনি কালচার যদি থাকে, ধর্মীয় শিক্ষা যদি থাকে, ওই পরিবারের বাচ্চাগুলো যখন দেখবেন বড় হবে, তাদের মধ্যে দেখবেন দ্বীনি শিক্ষা থাকবে। জোর করে আপনি টেনে হিচড়ে একদিন আটকে দেবেন, এটা হয় না। জোর করে কোনো কাজ হয় না। আপনাকে শেখাতে হবে, বিষয়গুলোকে অবগত করাতে হবে। তাহলে আল্লাহর ভয় যদি ভেতরে ঢোকে, তবে সে পাপ মুক্ত, অন্যায় মুক্ত হবে। কথা বুঝে আসছে? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। একটা বছর চলে গেল আমাদের সামনে, নতুন বছর পড়ে গেল। জানি না আল্লাহ কদিন আমাদের হায়াতে রাখবেন। বর্তমান সিচুয়েশন খুব একটা ভালো না, বর্তমান অবস্থাও খুব একটা ভালো না। সারা বিশ্বের দিকে তাকান, সারা দেশের দিকে তাকান, সারা বাংলার দিকে তাকান। জি, একটা শ্রেণীর মানুষ যেভাবে উগ্র ভাষণ দিচ্ছে, পারলে তো মুসলমানগুলোকে তুলে নিয়ে গিয়ে যদি একটু গঙ্গাসাগরে ফেলে দেয়, যেন মনের দিক দিয়ে শান্তি পায়। আপনি দেখুন, একটা শ্রেণীর নেতা যেভাবে উগ্র ভাষণ দিচ্ছে, যেভাবে তাদের কথাবার্তার ধরন, ভাবা যায় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা এই রকম উগ্র ভাষণ কিন্তু কোনোদিন শুনি না।